উত্তর 24 পরগনার বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম থেকে বিজেপিতে যোগদান করলেন হাকিমপুর বাসস্ট্যান্ডে। বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রধান নেতৃত্ব হিসেবে মন্ত্রীর হাত ধরেই সিপিএম নেতাকর্মী সমর্থক সহ তৃণমূল থেকে 250 জন বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মন্ত্রী। পাশাপাশি তৃণমূল কেন্দ্র সরকারের প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা সীমান্তের মানুষ পাচ্ছে না, এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি তিনি এও বলেন, সীমান্তের সুরক্ষায় নজরদারি যেখানে রয়েছে বিএসএফ, সেখানে তৃণমূলের মেম্বাররা স্লিপ লিখে দিলেই রেশন সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি কি করে হয়। সেটা যদি বিএসএফ নিয়ে যাওয়ার অনুমতি দেয়, তাহলে আমি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ, তাহলে আমার স্লিপ কেন গ্রান্ট করবে না বিএসএফ? এই নিয়েই একরাশ ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী। এই দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এও জানান যে ইছামতি নদীর ওপরে 5টি নতুন সেতুও নির্মাণ করা হবে। এখানের পঞ্চায়েত মেম্বার যে খালি স্লিপ দেয় নিজের তৃণমূল কর্মীদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য, এখন থেকে আমি স্লিপ দেবো আপনাদের সাংসদ হিসেবে যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে, ওদের গ্রান্ট করতেই হবে। ওটা আমি নিজে দেবো ওই স্লিপ এখন থেকে সাংসদ হিসেবে। যদি পঞ্চায়েত মেম্বারের স্লিপের ভ্যালু থাকতে পারে, এটা বাংলাদেশ নয়, এটা এবার এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষ, তাহলে সাংসদের স্লিপেরও গ্যারান্টি আরো শতগুণ বেশি। কারণ সে 1,11,000 ভোটে জিতেছে সারা পশ্চিমবঙ্গেতে একটা লোকসভা, এই লোকসভায়। অতএব সে যদি এই লোকসভার সাংসদ হয়ে থাকে, তার স্লিপেও গ্যারান্টি দিতে হবে। এই জন্য আমি বিএসএফদের বললাম, কান পেতে খুলে রাখুন, আমার কাছে সমস্ত রিপোর্ট আসছে। নির্ভয়ে থাকুন, আমার বাড়িতে লাইন দিয়ে স্লিপ নিয়ে আসবেন কিংবা পাঠাবেন, আমি স্লিপ দিয়ে দেবো যার যার হবে। মানুষের খাওয়ার জন্য যদি সঠিকভাবে তারা স্লিপ নিয়ে যদি খাবার না আনতে পারে, তার রেশন সামগ্রী আনতে পারে, নাটক চলছে এলাকায়, নাটক বন্ধ করে দেবো আমরা। নেতা নিয়েছে সব নেতাদের নাটক বন্ধ করে দেবো আমরা। রিলেশনশিপের নাটক কাঠি দিয়ে কেটে দেবো, শুনে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। এদিকে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আনিস উদ্দিন গাজী বললেন, সামনে লোকসভা ভোট, এটা রাজনৈতিক ছাড়া কিছুই নয়। সিপিএম আইএসএফ থেকে 15 থেকে 16 জন যোগদান করেছে বিজেপিতে, এটা নিছক রাজনৈতিক চক্রান্ত, এছাড়া আর কিছুই নয়। দেখুন, এখান থেকে আমাদের যে সাংসদ শান্তনু ঠাকুর, উনি জাহাজ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় সরকারের, ওনার বাড়ি আমাদের এখান থেকে 45 থেকে 50 কিলোমিটার দূর। আপনি বলুন, এটা কি সম্ভব? এই হাকিমপুর থেকে, তারালির থেকে এত দূর যেয়ে শান্তনু ঠাকুরের বাড়ির থেকে ওই স্লিপ এনে তারপরে এরা নিজেদের বাড়ির ব্যবহারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ওরা আনতে পারবে? এটা কি সম্ভব? শান্তনু ঠাকুরের বাস্তব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এখানে যে বিএসএফের চেকপোস্ট আছে, প্রতিনিয়ত তো আমাদের বাধাপ্রাপ্ত হতে হয়। তৎসত্ত্বেও এখানকার যারা দোকানদার বা মেম্বার বা বিএসএফ, এরা এক জায়গায় বসে বিস্তারিতভাবে আলোচনা করে যাতে মানুষরা শান্তিপূর্ণভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যেতে পারে তার দোকানে বিক্রি করার জন্য এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সেটা এরাই মিলেই করে। এবং আরও একটা কথা আমি আপনাকে বলি, দায়িত্ব নিয়েই বলছি যে আমি বিথারি হাকিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি 18 বছর যাবৎ তৃণমূল কংগ্রেসের সভাপতি। তো আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি, শান্তনু ঠাকুর সামনে লোকসভা নির্বাচন, এখানে এসে বিএসএফকে জড়িয়ে আর আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বারদেরকে জড়িয়ে একটা ঘৃণ্য রাজনীতি করছে। এই জিনিস যদি প্রমাণ করতে পারেন যে এই সমস্ত জিনিস হচ্ছে, তৃণমূলের কংগ্রেসের মেম্বার, এমএলএরা, এই সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, এরা এই সমস্ত করছে। বিএসএফ সাধারণ মানুষ ও দোকানদারদেরকে বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বৈঠক করে। যারা প্রত্যেক দিনের জিনিসপত্র, রেশনের মাল নিয়ে যায়, সেটা বিএসএফ এর নির্দেশেই হয়। উনি ঘৃণ্য রাজনীতি করছেন। পাচারের কথা বলে উনি প্রমাণ করতে পারবেন? উনি আমাদের থেকে 45 থেকে 50 কিলোমিটার দূরে থাকেন। ওখান থেকে কি করে স্লিপ দেবে গ্রামের মানুষদের? সীমান্তের মানুষকে কালিমা লিপ্ত করছেন। এটা পুরোটাই নিজের স্বার্থ চরিত্র করার জন্য এমন কথা বলেছেন শান্তনু ঠাকুর, অভিযোগ করলেন আনিস উদ্দিন গাজী।
বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।